ঘড়ির কাঁটায় 6:55। এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেনের ম্যাক্স স্পিড থাকবে 130। আর এই মুহূর্তে আপনারা যদি দেখেন রেলওয়ের কোনো কর্তৃপক্ষ, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। আমার সাথে 3 বন্ধু খারাপ কাজ করলো, এখন আর ফোন টোন ধরছে না, কি করব নিজেও বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে, আলিশহর থেকে তোমাদের বন্ধু পাপাই। তো চলে আসলাম, দেখতে পাচ্ছ কাঁসাপাড়া স্টেশন। তো তাহলে চলো কাঁসাপাড়া স্টেশনে ঢোকা যাক। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে। আর আজকে ট্রেন ধরে যাচ্ছি শিয়ালদা। আর শিয়ালদা থেকে তো আজকে কোথায় যাব সেগুলো তোমাদের শিয়ালদা স্টেশনে গিয়ে বলবো। আর আমি একা যাচ্ছি না, আর আমার সাথে রয়েছে রাতুল কিন্তু আমার আগের একটা ব্লগে দেখেছিলাম, আমি যখন ক্যামেরা কিনতে গেছিলাম তখন কিন্তু রাতুল গিয়েছিল, সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখতে পারো। তো এখন ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি, এখান থেকে শিয়ালদার ভাড়া পড়লো 15 টাকা। আর ঘড়ির কাঁটা এখন দেখতে পাচ্ছ 11:07। আমি এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ। তো চলো 2 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের সাথে সরাসরি কথা হচ্ছে। আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনে করে যাচ্ছি শিয়ালদা। তো চলো ট্রেনে ওঠা যায়। তো দেখতেই পাচ্ছ ট্রেনের ভিড়টা। এই জাস্ট বেলগড়িয়া ছাড়লো, আর বেলগড়িয়ায় উঠে বললো আমাদের আরো 2 বন্ধু। তো দেখতে পাচ্ছ, তোমার নামটা সুরজিৎ, তোমার নাম পার্থ। তো টোটাল কিন্তু 4 বন্ধুরা মিলে কিন্তু আজকে আমরা যাচ্ছি শিয়ালদা। ঘড়ির কাঁটায় 12:38। এখন আমাদের ট্রেন পৌঁছে দিল শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমরা এখন যাব শিয়ালদা স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে ট্যাক্সি রয়েছে, সেই ট্যাক্সি করে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। আর হাওড়া থেকে আগামীকাল সকালবেলায় কিন্তু আমাদের ট্রেন রয়েছে, অবশ্যই দীঘায় যাচ্ছি কিন্তু। তো তোমাদের ফুল ট্রেন জার্নিটা কিন্তু তুলে ধরবো। তো চলো যাওয়া যাক শিয়ালদা স্টেশনের বাইরে। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু বেরিয়ে তোমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে চলে আসবে, আর এখানে কিন্তু শেয়ার ট্যাক্সিগুলো রয়েছে। এখান থেকে তুমি সরাসরি শেয়ার ট্যাক্সি করে হাওড়ায় চলে যেতে পারবে। আর এখানে আমাদের ভাড়া পড়লো 100 টাকা 4 জনের। তো চলো ওটা যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। রাতের বেলায় এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্যাক্সি নামিয়ে দিল হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, এখান থেকেও কিন্তু তোমরা যেতে পারো। আর আমরা যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে, আর কালকে কিন্তু নিউ কমপ্লেক্স থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে। তো চলো তোমাদের সাথে সরাসরি হাওড়া স্টেশনের ভেতরেই কথা হবে। এই চত্বরটা দেখতে পাচ্ছ, এই চত্বরটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আমরা এই চত্বরের ভেতরে ঢুকবো, কিন্তু গেট বন্ধ। এখন চলে এসেছি ওল্ড কমপ্লেক্সের এই ওয়েটিং এরিয়া, আর এখানে বসে রয়েছি কালকে সকালে ট্রেন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। তো দেখতেই পাচ্ছ এই চত্বরটা ওয়েটিং এরিয়া। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন এই সাইডে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, আর এটা কিন্তু হাওড়া থেকে নিউ জলপাইগুড়িতে যায়। আর আমি কিন্তু এই ট্রেনে যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি দীঘা, অর্থাৎ 12857 19 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু আমাদের ট্রেন রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে যাচ্ছি দীঘায়। তো চলো, আর বন্দে ভারতের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। আর পরবর্তী টাইমে এই ট্রেনে করে কিন্তু নিউ জলপাইগুড়ির একটা ব্লগ কিন্তু তোমাদের জন্য কিন্তু তুলে ধরবো। দেখো মানুষের ভিড়টা দেখো, আর ছবি তোলাতে ব্যস্ত রয়েছে। ওল্ড কমপ্লেক্স থেকে বন্দে ভারত দেখে আমরা কিন্তু চলে এসেছি নিউ কমপ্লেক্সের ওয়েটিং এরিয়া। আর আমাদের কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে, আর এটা হচ্ছে ফুড এরিয়া। তো এখান থেকে আমি বিস্কুট কিনে নেবো। চকলেট বিস্কুটের প্যাকেটের দাম কত দাদা?
20 টাকা। এই বিস্কুটটা কিনে নিয়েছি, তো এটাই কিন্তু ট্রেনে খাবো। তো দেখা যাক আর পরবর্তী ট্রেনে কি কি খাওয়া যায় সেগুলো তোমাদের জানাবো। তো চলো টাকাটা দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মে। পেছনে রয়েছে নিউ কমপ্লেক্সের ওয়েটিং এরিয়া, আর এখানে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো 20 নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস 6টা 50-এ যাচ্ছে, আর আমাদের ট্রেন নাম্বার 12857। তো এই 20 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে। এখানে চার্টগুলো রয়েছে, তো অবশ্যই তোমরা এই চার্ট দেখে নিতে পারো। তো আমার তো D4-এ পড়েছে, তো D4-এর তোমার 75 নম্বর সিট। তো ট্রেন আসুক, তারপর তোমাদের আজকের ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রেন কিন্তু এখনও দেখা যাচ্ছে না, টাইম কিন্তু এখনও 15 মিনিট মতন কিন্তু টাইম হাতে রয়েছে। তো চলো ট্রেন আসলে তোমাদের সাথে কথা হচ্ছে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস দেখতে পাচ্ছ। আর এই ট্রেনে করে আজকে আমি যাচ্ছি দীঘা। আর এই ট্রেনে কিন্তু টোটাল 19টা কোচ থাকবে। আর আমাদের এই ট্রেনে কিন্তু টোটাল 2টো এসি দেখতে পাচ্ছ, এসি চেয়ার কার রয়েছে। আর 10টা তোমার সেকেন্ড সিটিং কোচ পেয়ে যাবে। তার সাথে তোমরা কিন্তু এখানে আনরিজার্ভ জেনারেল কামরা কিন্তু টোটাল 3টে থাকবে। আর এই ট্রেনে কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু তোমরা কিন্তু প্যান্ট্রি কারও কিন্তু পেয়ে যাবে। আর মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ। তো আজকে বৃহস্পতিবার, তাও কিন্তু মানুষ কিন্তু দীঘায় কিন্তু প্রচুর পরিমাণের লোক কিন্তু যাচ্ছে। দেখা যাক আজকে কতটা ভিড় হয়। আজকে আমার তো বগি পড়েছে D4 আর 75। আর কালকে তো আমরা রাতে এসেছিলাম, এত পরিমাণের বৃষ্টি, আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে কিন্তু সেকেন্ড সিটিং চালু হয়ে যাচ্ছে D9। আমাদের ট্রেনের টাইম কিন্তু 6টা 50-এ ছাড়বে, আর আমাদের ট্রেন দীঘাতে গিয়ে পৌঁছাবে 10টা 15। তো টোটাল কিন্তু আমাদের সময় লাগছে 3 ঘন্টা 25 মিনিট। এটা হচ্ছে D4, এই আমার এই পাশে দেখতে পাচ্ছ। তো চলো একটু সামনের দিক দিয়ে ঢুকবো। টোটাল আমাদের সিট অ্যারেঞ্জমেন্টগুলো তোমাদের দেখিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। সাইড দিন দাদা। 75 এইটাই কিন্তু আমার সিট 75 পড়েছে। উইন্ডো সিটই কিন্তু পেয়েছি 4/1, মানে এই পাশে 4 জন বসতে পারবে, ওই পাশে 1 জন। তো টোটালি সেম, এ পাশে 4 জন, ও পাশে কিন্তু 1 জন। এখানে কিন্তু তোমার ব্যাগ ট্যাগ রাখতে পারো, লাগেজ রাখার জায়গা রয়েছে। এখানে চার্জিং এর ব্যবস্থা রয়েছে, আর এখানে কিন্তু হ্যাঙ্গারও রয়েছে, কিন্তু তোমরা কিন্তু ব্যাগ ট্যাগ কিন্তু এখানে ঝুলাতে পারো। এখানে লাইট পাখা সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। টোটালি কিন্তু ঠিকঠাকই রয়েছে, মানে সেকেন্ড সিটিং যতটা প্রয়োজন সেটুকুনি কিন্তু রয়েছে। আর আজকের আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব হাওড়া থেকে দীঘা পর্যন্ত। এবার তোমাদের সেকেন্ড সিটিং কম্পার্টমেন্টের টয়লেটটা দেখিয়ে দেবো। তো চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিন। তো দেখা যাক জল কিন্তু পড়ছে, ঠিকঠাকই আছে। এখানে একটা আয়না রয়েছে, আর ডাস্টবিন কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না। টয়লেটটা তোমাদের দেখাই। এই টয়লেটটা খুলে কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, জল কিন্তু পড়ছে, একটা আয়না, লাইট, এই কিন্তু তোমরা দেখতে পারবে। চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় 6টা 55। এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, আর টাইম ছিল কিন্তু 6টা 50-এ। আর আমাদের পরবর্তী হল সাঁতরাগাছি। আর আমাদের ট্রেনের কিন্তু টোটাল 6টা হল্ট রয়েছে। 6টা হল্টই আমি কিন্তু কভার দেবো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। দাদা কি বলছে দেখো। এরকম কিন্তু অনেক মানুষই কিন্তু রয়েছে, কোনো কিছু বললো না, জাস্ট এমনি নর্মাল বলে ব্লগ করছে। যাই হোক, কোনো অসুবিধা নেই। আমাদের ট্রেন কিন্তু 5 মিনিট কিন্তু এখন লেটে চলছে। দেখা যাক আমাদের ট্রেন দীঘাতে 10টা 15-তে ঢুকায় না কিনা। ওই দেখো একটা ট্রেন কিন্তু এখান থেকে ঢুকছে। ইন্দোর হাওড়া এক্সপ্রেস। আমাদের ট্রেনের সাথে দেখা হয়ে গেল লোকাল ট্রেন। দেখো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম দীঘায় যাব, দীঘায় যাব। 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি।
এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো সাঁতরাগাছি স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু অফিসিয়াল টাইম 7:08, কিন্তু 5 মিনিট কিন্তু এখনো কিন্তু লেটে চলছে। তো চলো, আমাদের পরবর্তী হল্ট উলুবেড়িয়া, আর আমাদের ট্রেন কিন্তু 2 মিনিটের হল দিচ্ছে। ঘড়ির কাঁটায় 7:15, আমাদের ট্রেন কিন্তু এই সাঁতরাগাছি স্টেশন দিয়ে ছেড়ে দিল। তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে। তাহলে বন্ধুরা, ট্রেন কিন্তু হাওড়া স্টেশন দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু প্যান্টিকার দিয়ে কিন্তু চাউমিন থেকে শুরু করে সমস্ত খাবার কিন্তু উঠছে। আমি তোমাদের আগেই বলেছি কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া নিয়ে কোনো কিন্তু প্রবলেম হবে না। এইমাত্র টিটি সাহেব আসলো আর আমাদের টিকিট চেক করে গেছে। তো এখন 91, আর এই ট্রেনের টোটাল সিট কিন্তু 100, দেখতেই পাচ্ছ। আপাতত যদি কেউ না আসে, এখানেই বসে ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ সামনে কিন্তু টোলটা রয়েছে, সেখান থেকে কিন্তু আমার ব্লগটা করতে সুবিধা হবে। হাওড়া থেকে আসার সময় কিন্তু আমি একটা বিস্কিটের প্যাকেট কিনে নিয়েছিলাম। তো এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে। 3 ঘন্টা 25 মিনিটের কিন্তু এখন জার্নি রয়েছে, তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। যদি আরও খিদে পায়, ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, সেখান থেকে কিনে টুকটাক কিছু খাওয়াই যেতেই পারে। ঘড়ির কাঁটায় 7:33, এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া। আর হাওড়া থেকে দীঘা পর্যন্ত কভার দেবে 185 কিলোমিটার আমাদের ট্রেন। আমাদের ট্রেন কিন্তু উলুবেড়িয়ায় কিন্তু 1 মিনিট হল দিল, ছেড়ে দিল পরবর্তী স্টেশন। তোমাদের বললাম মেছেদা, আর মেছেদায় কিন্তু চপ বিখ্যাত, যদি ওঠে ট্রাই করবো। আর সেরকম তো ফাস্টফুড খাওয়া হয় না, তো দেখা যাক কেমন খেতে। এটা কি মেছেদার চপ? কত চপ? না বলেই চলে গেল, ভাবলাম খাবো। আমাদের ট্রেনের ভাড়া ব্যাপারটা তোমাদের বলে দিই। তোমরা যদি সেকেন্ড সিটিংয়ে যদি যাও 105 টাকা টিকিট প্রাইস পড়বে, আর তোমরা যদি এসি চেয়ার করে যাও তাহলে কিন্তু 380 টাকা কিন্তু তোমার টিকিট প্রাইস পড়বে। হট করে টিটি কাকুর আগমন, তো টিটি কাকু কিন্তু আমার টিকিট চেক করে গেছিল। ঠিক আছে, আমার মনে হলো আমার টিকিট চেক করবে, টিকিট দেখেই দিলাম 75 সিট করে দিয়েছি। তারপরে আবার চলে গেল, আমাদের টিকিট দেখে কিন্তু পরে নাম্বার প্লেটটা কিন্তু চলে গেছে। আমাদের ট্রেনের ম্যাক্স স্পিড থাকবে 130, আর এই মুহূর্তে 123 কিন্তু স্পিডে ট্রেন কিন্তু দৌড়াচ্ছে। আজকের ট্রেন জার্নিটা কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছে, প্রচন্ড আওয়াজ। মানে কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ না কিনা আমি নিজেই বুঝতে পারছি না। এটা মেছেদার চপ। এই চপগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেছেদার চপ। দুটো নিলাম 20 টাকা। তোমাদের দেখালাম রূপনারায়ণ রিভার, আর উলুবেড়িয়া থেকে কিন্তু মেছেদার চপ উঠেছিল। তো তোমরা বলো মেছেদার চপ খুবই ভালো, সেরকম ভালো লাগলো না। কিন্তু চপটা দেখতে পাচ্ছ কতটা ভালো না, কিন্তু খেলাম কেমন কাঁচা কাঁচা লাগছে। যারা খাও তো অবশ্যই একটু বুঝতে দেখাবে। ঘড়ির কাঁটায় 7:51, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো মেছেদা। তো দেখতে পাচ্ছ 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এখানেই কিন্তু চপ কিন্তু বিখ্যাত। কিন্তু চপ খেলাম, অতটা ভালো লাগলো না। মোচার চপ খেলাম, 10 টাকা করে নিল। টোটালি কিন্তু কাঁচা, ভেতরের মানে তরকারিগুলো দেওয়া হয়েছে একদম কাঁচা। তোমরা অনেকেই বলো খুব ভালো খেতে, সেরকম আমার কিন্তু ভালো লাগলো না। 20 টাকা দিয়ে কিনলাম, পুরোটাই লস। এখন ট্রেনে ওঠা যাক, আর 1 মিনিটের হল্ট, আর বৃষ্টি কিন্তু পড়ছে, বুঝতেই পারছো।
তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে তমলুক। তো ট্রেন আমাদের ছেড়ে দিল। রেলওয়ের আইআরসিটিসি থেকে কিন্তু আমরাই একটা জলের বোতল নিলাম, বিসলেরি, কিন্তু দাম লেখা নেই। রেলওয়েতে একটা নিয়ম, সাধারণত 15 টাকা করে কিন্তু জলের বোতল বিক্রি হয়, কিন্তু এখানে 20 টাকা করে নিচ্ছে। কিন্তু 20 টাকা নিচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নেই কেন নিচ্ছে সেটা। অবশ্যই আপনারা যদি দেখেন রেলওয়ের কোনো কর্তৃপক্ষ, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। ঘড়ির কাঁটায় 8টা 20। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে রাজগোদা। সিগন্যাল প্রবলেম দেখতেই পাচ্ছ, রাজগোদায় আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল প্রবলেমের জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক আমাদের ট্রেন সঠিক টাইমে পৌঁছায় নাকি না। ঘড়ির কাঁটায় 8টা 30 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো তমলুক। আর আমাদের ট্রেনের অফিসিয়াল টাইম ছিল 8টা 28। 2 মিনিট কিন্তু এখনো লেট চলছে, মানে 5 মিনিট থেকে 2 মিনিটে কিন্তু চলে এসেছে আমাদের ট্রেন। তো দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ছেড়ে দিল। ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে 20 সেকেন্ড হল দিল। আমাদের সাথে দেখা হচ্ছে কাঁথি স্টেশনে। আমাদের জার্নির 4র্থ হল্ট কিন্তু কভার করে দিলাম। পরবর্তী হল্ট মানে 5ম হল্ট আসছে কাঁথি। আর টোটাল 6টা হল্ট কমপ্লিট করলে তো তোমাদের ফুল জার্নিটা শেয়ার করে দেবো। আর অন্তিম স্টেশন দীঘা। তো দাদাও কিন্তু ওখান থেকে আয় করে দিল। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কাঁথিতে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই তমলুক স্টেশন নামটা এসেছিল তাম্রলিপ্ত থেকে। আর টাকা কিন্তু খুব পরিমাণে পাওয়া যেত, তারপরে কিন্তু এই ট্রেনটার নাম তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়েছে। ক্যামেরা একদম ভিজে যাচ্ছে, কিন্তু ফুলটু এনজয় হচ্ছে। বর্ষাকালে দীঘা ভ্রমণ একটা আলাদাই কিন্তু এনজয় হবে। ঘড়ির কাঁটায় 9টা 35। এখন আমরা এসে পৌঁছালাম কাঁথি স্টেশন। তো দেখতেই পাচ্ছ এই এটা কাঁথি স্টেশন, আর এটা আমাদের ট্রেন। এখান থেকে তো আমাদের আবার 1 থেকে 2 মিনিটের হল দেবে। তার পরবর্তী হল্ট রামনগর বেঙ্গল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে রামনগর বেঙ্গল। আর এই কাঁথি থেকে কিন্তু তোমরা মন্দারমণিও চলে যেতে পারো। স্টেশনের বাইরে থেকে কিন্তু টোটো বা অটো পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এখান থেকেও কিন্তু যেতে পারো। এই কাঁথিতে এসে ভালো লাগলো, এখানে কিন্তু বৃষ্টি নেই। হাওড়া থেকে আমরা তমলুক পর্যন্ত এসেছিলাম, টানা বৃষ্টিতে একদম মানে দিনটাই নষ্ট করে দিয়েছে। যাই হোক, এই কাঁথি থেকে বৃষ্টি পাইনি। দেখা যাক দীঘায় গিয়ে যদি বৃষ্টি পাই তাহলে তো ঘোড়াটাই একদম মাটি হয়ে যাবে। ঘড়ির কাঁটায় 9টা 55। এখন এসে পৌঁছালাম রামনগর হল্ট। আর 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে, আর এটাই কিন্তু লাস্ট হল্ট। আর আমরা হাওড়া থেকে রামনগর বেঙ্গল পর্যন্ত কভার দিলাম 177 কিলোমিটার। তার পরবর্তী স্টেশন হচ্ছে দীঘা। 1 মিনিটের কম সময় কিন্তু হল দিয়ে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল রামনগর হল থেকে। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে দীঘায়। এমন টাইপের ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। আর নতুন নতুন আপডেট কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে দিয়ে থাকি। তো অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটাও কিন্তু তোমরা ফলো করে নিতে পারো।
ठीक है हम लोग देख सकते हैं अफजल यूसुफ AK47 नाम है इंस्टाग्राम। ঠিক আছে। তো ঘড়ির কাটায় বাজে 10টা 5 আর আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমে কিন্তু পৌঁছে দিয়েছে, তো 10 মিনিট আগেই কিন্তু পৌঁছে দিয়েছে। তো এখন দীঘা স্টেশনে নামলাম আর বৃষ্টি পিছু যাচ্ছে না, আর আমার বন্ধুরা কিন্তু সামনের দিকে রয়েছে, সামনের দিকে যাই আর স্টেশনের বাইরে থেকে বেরিয়ে তারপরে আমরা একটা অটো বা টোটো যাই হোক কিছু করে তারপরে নিউ দীঘার দিকে যাব। তো চলো যাওয়া যাক। তো পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দীঘা স্টেশনের বাইরের দিকটা। এখান থেকে আমরা বেরিয়ে টোটো নিয়ে যাব নিউ দীঘা। আমার সাথে 3 বন্ধু খারাপ কাজ করলো, এখন আর ফোন টোন ধরছে না, কি করব নিজেও বুঝতে পারছি না। ওরা যদি আর ফোন টোন না ধরে তো নিউ দীঘার দিকে একটু যাব, কারণ আমাদের লোকাল ট্রেন 11টা নাগাদ আসবে, তো সেই ট্রেনে চেষ্টা করবো বাড়ি ফিরে যাওয়ার। একা ঘুরলে অনেক টাকা খরচা হয়ে যাবে, যদি দেখা হয় তাহলে দীঘা ঘুরছি। अरे 300-400 টাকা রুম আছে বলে ওরে বাবা। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা এখানে টোটো পেয়ে যাবে। এই টোটোতে করে কিন্তু তোমরা নিউ দীঘার দিকে যেতে পারো, আর নিউ দীঘা কিন্তু সামনেই। তো রাস্তায় যেতে যেতে কিন্তু বেশ অসংখ্য হোটেল রয়েছে, আর আমরা এখন কিন্তু যাচ্ছি নিউ দীঘার দিকে। এখান দিয়ে কিন্তু তোমরা যেতে পারো, দেখো প্রচুর হোটেল কিন্তু এখানে রয়েছে।